الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى خصوصا على خاتم الأنبياء وسيد الورى وعلى آله وأصحابه الذين آثروا الهدى على الدجى وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: مثل الجليس الصالح والسوء كحامل المسك ونافخ الكير، فحامل المسك إما أن يحذيك وإما أن تبتاع منه وإما أن تجد منه ريحا طيبا. ونافخ الكير إما أن يحرق ثيابك وإما أن تجد منه ريحا خبيثا. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: المرء على دين خليله فلينظر أحدكم من يخالل، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. दिल जिंदा व बेदार अगर हो तो बतदरीज, दिल जिंदा व बेदार अगर हो तो बतदरीज, बंदे को अता करते हैं चश्मे निगरावर, बंदे को अता करते हैं चश्मे निगरावर। अहवाल मकामात में मौकूफ है सब कुछ,
अहवाल मकामात में मौकूफ है सब कुछ, हर लहजा है सालिक का ज़मा और मकावर। हर लहजा है सालिक का ज़मा और मकावर। अल्फाज मानी में तफाउत नहीं लेकिन अहवाल मकामात में मौकूफ है मौकूफ। अहवाल अल्फाज मानी में तफाउत नहीं लेकिन मुल्ला की अज़ा और मुजाहिद की अज़ा और मुल्ला की अज़ा और मुजाहिद की अज़ा और परवाज़ है दोनों का उसी एक फिज़ा में। परवाज़ है दोनों का उसी एक फिज़ा में। कुरगस का जहाँ और है शाही का जहाँ और कुरगस का जहाँ और है शाही का जहाँ और। हज़रात उलमाए किराम, मुरब्बियान इज़ाम, बिरादरान इस्लाम, अल्लाह पाकेर दया अनुग्रह फजल करम अल्लाह रब्बुल आलामीन आमादेरके फरिदपुर नगर कांदा ছাগল দি ঈদগাহ ময়দানে ঈদগাহ জামে মসজিদ এবং যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলে রব্বে করিম আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, কোরআন ও সুন্নাহর নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে কিছু ওয়াজ ও নসিহত শুনবো, বুঝবো, মানবো। এই জন্য রব্বে করিম আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি যে কেন এভাবে ইশারা দিতে আছি আপনারা বুঝেন নাই, সেটা হইল এই জন্য ডাইন সাইডের পাল্লার মধ্যে মাল বেশি দেখতে হয়, বাম সাইডে থাকে শিল পাথর বাটকারা যেটা দিয়ে মাফে, ডাইন সাইডে মাল দেয় 41 কাটা 42 কাটা যদি হয় তো ব্যবসায়ী ভালো। এখন বাম সাইডের শিল যেটা এটা ওজনে, ডাইন সাইডের পাল্লা হইলো হালকা, এটা হইলো 2 নম্বর ব্যবসায়ী, বুঝছেন নি? আমি তো মাইজ গানে বসা, তো আমি যখন পাল্লা ধরি বাম সাইডের এইটাতে মানুষ বেশি, এটাতে কম, তো আমার বিরক্ত লাগে। এটা হলো তবিয়ত। মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত। ওই পোলাপান মানুষ এতক্ষণ ওয়াজ করছে কেবল এটি সোজা করা শিখে নেয়, ঠিক নি? আপনাদের এলাকার সন্তান আমি আইসা ওর বয়ান শুনতেছি দূরের থেকে, যদ্দূর মাইকে শুনতেছিলাম আর তো আমি আমার গাড়িতে বলছি যে আলোচনা তো সুন্দর করতে আছে। আল্লাহ সবার জবানে বরকত দান করুক, আল্লাহ তো বিজ্ঞান করলে তো এভাবে হবে। এটা হইল আল্লাহ পাকের নিজাম। গাছ একটা বুড়ো হয়ে গেলে এটারে কাটার পরে এটার মধ্যে এটার জায়গায় আর একটা গাছ জন্মায়, কথা কয় না? যখন আমি প্রথম দারুন দেওবন্দ থেকে আসছি ও আর শুরু করছে খতিব আজম আল্লামা হাবিবুল্লাহ মেজবাহ সাহেব রহমতুল্লাহ, তখন হুজুরের পরও বয়ান করছি, আমি আগেও করছি, একদম কাঁচা ইয়াং। তো হুজুর খুশি হয়ে বলছেন যে আমি তো মনে করছি আমি মেজবাহ মারা গেলে কি জানি হয়, এখন দেখি আল্লাহ লোক তো এর বেড়ে দিছি। এটা এখন থেকে 35 বছর আগে তো। আল্লাহ সবাইরে কবুল করুক। আমি বেশিক্ষণ কথা বলবো না, আমি আজকে অনেক সফর করছি, এটা আমার ইচ্ছার বাইরে। আপনারা কইবেন যে টাকার লাগে না, আমরা ঢাকাতে বসে ফুটপাত দিলেও ডেলি 40-50 টাকা পাই। এবারে কই যাবে তোর ওয়াশ শুনে বললে আমি যা করতে
মাহমুদ ভাই মাহমুদ দিলে পরে আগে বাবার লোকে ঠিক কর। এই সকালে গেছি 11টার ফ্লাইটে কক্সবাজার। কোথায়? পুকখালি মাদ্রাসা, দাওরা হাদিস মাদ্রাসা, বিশাল মাদ্রাসা। জুমার পরে ওইখানে বয়ান করে আসি ঢাকা। ঢাকা এসে আর কেন ওয়াজ করে আসি, কিন্তু সাইন আবার এগুলো শুনে আমরা পয়সা কম দিয়ে না। মানুষ যখন শুনে যে কয়েক টাকা ওয়াজ পয়সা কম এডিট করে না, আমরা তখন বুড়া মানুষ আগরে ঠকাইলে আল্লাহ আল্লাহ আমরা ঠকাই দিবে। এই যে এইখানে বয়ান করে আবার আসি, কইছি যে মাহমুদের চল বাবা বাসার দিকে যাই গে। কয় না বাবা একটু যাই, এরা তো জামিলা করবা। ইয়া আল্লাহ, খেয়াল করেন, খেয়াল করেন। কোরআনে মজিদের এমন কোন পৃষ্ঠা নাই যে পৃষ্ঠার মধ্যে আল্লাহর ভয়ের কথা নাই। ঠিক নেই? দেখবেন আপনি হুজুরকে জিজ্ঞেস করেন, যদি কোনো পৃষ্ঠা এরকম হয় যে আল্লাহর ভয়ের কথা নাই, অন্য পৃষ্ঠার মধ্যে 5 বার আছে, আর ফাঁকে ফাঁকে এক এক আয়াতের মধ্যে 2-3 বার। কার ভয়? কার ভয়? এটা নাকি মারাত্মক একটা ভ্যাকসিন, রোগ প্রতিরোধক। আরে বাবারে ইয়ে দেয় না, ইনজেকশন দেয় না, টিকে 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 দেয় না, দিলে কি হয়? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। রোগ যেগুলো ছিল এগুলো ভালো হয়ে যায়, সামনে রোগ আসে না। এই ইনজেকশন দেয়, ভ্যাকসিন। তো তাকওয়া এরকম একটা ভ্যাকসিন। আল্লাহর ভয়, কার ভয়? তাকওয়া ওই ভয়কে বলে যে ভয়ের মধ্যে মহব্বত আছে। কি আছে? শুধু ভয়ের জন্য আরবিতে ব্যবহার হয় খাউফ, কিন্তু তাকওয়াটা এরকম খাউফ না। আরে বাঘেরও ভয় করে, পোলাপানে দেই আমারও ভয় করে। এই যে দেন না ধমক দিয়ে বসে তুই দিচ্ছি, বলে যাক না, ও যাক না, পারবো না। কি আমি কি কামড় দিব নাকি? মহব্বতের ভয়। কিসের ভয়? হ্যাঁ, তোমরা আল্লাহরে ভয় করো, এই কথাটার মধ্যে মহব্বত আছে। আল্লাহ কই ইত্তাকুনি মাফি, ইত্তাকুল্লাহ ফি। এমনি বললেন কেন? এমনি বলছেন এই জন্য আল্লাহ বলেন, শুন আমার সোজা ভাইয়া, আমার নরম ভাইয়া, উল্টা পাল্টা করবি এরকম যেন না হয়। আমি কিন্তু আল্লাহ। দেখেন আমার ওয়াজ আর জীবনে যেন আমার দাওয়াত না দেন, এরকম ওয়াজ করুন। আল্লাহু আলামুল লিযাতিল ওয়াজিবিল ওয়াজুদিল মুস্তাজমিল বিজামিল সিফাতিল কামালিয়্যা। আল্লাহ মানে গফফার, আল্লাহ মানে সত্তার, আল্লাহ মানে গফুর, আল্লাহ মানে গাফির, আল্লাহ মানে আল আজিজ, আল্লাহ মানে আল জব্বার, আল্লাহ মানে আল মুতাকাব্বির। কথা কয় না? এই যে আমরা কাল আল্লাহ মানে রহমান, আল্লাহ মানে রহিম, এটা দেখছেন? আল্লাহ মানে আল মুতাকাব্বির আছে না? আল্লাহ মানে গুসা মাইরা নাকের বারান্দা ফাটালাম, এটা আছে না? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার সিনাস বাংলা ওয়াজ করতেছে, কিসের এতক্ষণ এত দেন আমাদের ভালো লাগে, উৎসাহ লাগে না। মা ফাজিল কোথায় এরা আসবে, মনে করছে কি ওয়াজ করবো, বুড়া মানুষ এই জন্য দিতে চান না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন, হে আমার রাসূল, এই মিয়া তোমরা পিছনে বসে রয়েছো কেন? সামনে আসো।
ওই তিনজন 4জন না লুটে জায়গা সামনে আসো, আবার পরামর্শ করে আমি আমো আয় তাড়াতাড়ি আজ তুমি নিয়ে আমার এ বাবা এ সামনে সামনে বল। যারা 5 বৈঠকে আসরার উলফত সিনা বসিনা, তুমি যত আগুনের কাছে আসবে তত তোমার কলব গরম হবে। আরে কথা কয় না ওই বেটে, শীতকালে কাঁথার নিচের থেকে শরীরের যে অংশটা বাইরে থাকে গরম না ঠান্ডা হয়ে যায়, আর যেটা ভিতরে থাকে এটা গরম না ঠান্ডা, কিন্তু দূরে যাচ্ছে কাছে না বল। আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মাত থানবীর খলিফা, তো এক বুজুর্গ ওনার সামনে কিতাব নিয়ে গেছে, উনি আবার পাগলা টাইপের খলিফা। किताबों को रखो जरा पास बैठो, किताबों को छोड़ो जरा पास बैठो, क्या असरार उल्फत सीना बसीना, क्या असरार उल्फत सीना बसीना। আর অন কিতাব রাখ কাছে আয়, মোহাব্বতের রহস্য সিনার থেকে সিনা, সিনার থেকে সিনা, সিনার থেকে সিনা। কাছে বসলে লাভ না ক্ষতি? বলেন না, কাছে বসলে লাভ না ক্ষতি? ওই বেটা আমি কি আওয়ামী লীগ করি? আমার কাছে বসলে ক্ষতি? আমি তো আল্লাহর দল করি, কথা কয় না? আমি আল্লাহর দল করি, আমার কাছে আসলে ইনশাআল্লাহ যদি কপাল ভালো হয় তাহলে আল্লাহর সাথে মিলিয়ে দেবো ইনশাআল্লাহ, কথা কয় না? যদি কপাল ভালো, নিতে জানতে হয়। তো তাকওয়ার ভ্যাকসিনটা বড় দামি ভ্যাকসিন। যার ভিতরে তাকওয়া আছে এ দাড়ি চাইব না, যার ভিতরে তাকওয়া আছে এ ঘুষ খাইব না, কথা কয়। যার ভিতরে তাকওয়া আছে সে সুদ খাবে না, যার ভিতরে তাকওয়া আছে ও বিড়ি টানব না। আপনি 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 কি আপনার আব্বার সামনে বিড়ি টানতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, এরকম আছে এলাকা? হ্যাঁ, মানে আপনাকে এদিকে বাপের সামনে ছেলে বিড়ি টানে এরকম অনেক আছে নাকি? থাকবো তো বদমাইশ, তুই তো এই বদভ্যাস করাইছিস, এই বদভ্যাসটা তুই করাইছিস। তুই ছোটবেলায় এই পোলারে দিয়া দোকান থেকে বিরিয়ানি আইছে আর বলছো যে বাবাল্লা বিরিয়ানিটা ধরাই আন, কথা কয় না? আর পোলা কয় রে বিড়ি তো ধরাইছি অন্ত নিবে যাবে, আমি যে না টান দিই টাইনতে টাইনতে আসছে আইনে বাপের কাছে দিচ্ছে, কথা কয় না কেন? তুই তখন মেলা আছে, মেলা অভ্যাস তো তুই করাইছিস। আর পোলা মনে করে যে যদি এটা অভ্যাস খারাপ হইতো তো আর বাপে কি খাইতো নি, কথা কয়। আমি বলছি ওই ছেলের কথা, যেই ছেলের বাপে বিড়ি খায় না, এই ছেলের কথা বলছি। ওই ছেলে তার বাপের সামনে বিড়ি টানবো? ঠিক আছে, ও আমি মনে করছি আমার আটকে ফেলাইছেন নাকি? ঠিক আছে। যে বাপে আরেকজনের মেয়ের নিয়ে ঘুরে, ওই বাপের ফুলা বাপের সামনে হেও আরেকজনের মেয়ের নিয়ে ঘুরে, কথা কয় না কেন? আমাকে এমপি যেরকম এমপির ছেলেও এরকম, এমপির বউ যেরকম এমপির মেয়েও এরকম, আমাদের বাপ যেরকম আলহামদুলিল্লাহ আমরাও এরকম, ওর কথা কয় না কেন? এই যে শহীদের বাপ যেরকম, বাপ কেরম আমি জানি না, খারাপ হবো না, ওই এরকম। আমি বাবার বক্তব্যের উদ্দেশ্য হইল, একটা ছেলে তার বাবার সামনে বিড়ি টানতে ভয় পায়, ছোট ভাই বড় ভাইয়ের সামনে একই অবস্থা। একটা গোলাম তার মনিবের সামনে বিড়ি টানবে, এটা তো অসম্ভব জিনিস। মনিবকে মনিবকে ও সুবহান আল্লাহ, ক্যা নসিব, আল্লাহু আকবার, लोटने की जाए।
পীর সাহেবের মুরিদের বলছে, বাবা এমন জায়গায় এই পাখিটারে জবা করবা কেউ যেন না দেখে। হাকিমুল উম্মতের কিতাবের মধ্যে আসছে, এমন জায়গায় পাখিটারে জবা করবে কেউ যেন না দেখে। সব মুরিদের কইছে, এই তুই কি করস, দাঁত কিলাই করস কেন? সিনোসি এত বড় গালি দি মধ্যে ও আজ জীবন করুন না করে এত অন্য মানুষ কই গেছে। বাবুরে আমার সামনে তো ইবলিস এরকম করে না। এখন গড হাসো না, হাসো না, আমি বিশেষ যেতে অনেক রাত্র হয়ে গেছে, তার আমার তবিয়তে এখন কেন জানি ভালো হয়ে গেছে, এই জন্য আমি এভাবে হইতে আছি না। নতুন মুরিদ আর পীর সাহেব এটারে মহব্বত করে, পুরান মুরিদ করে এত মহব্বত করে। দেখেন না, নতুন বিএনপিতে যোগ দিয়া নমিনেশন পায়, কথা কয় না, আর পুরানরা আউট, আউট নেই, আউট। একজনে পেলে রাখে বেড়া, একজনে বিএনপি নমিনেশন পাইয়া খুশির শ্রমে হাতে কয়েছে ও বাংলা, আমি আজকে আসতে শুনছি। তো তারপরে কি হয়েছে, নমিনেশন কেটে দিছে। কি রে তুই নমিনেশন পাইছিস, নামের স্মৃতি জয় বাংলা নি করবি না, তো ফিরে দেখতো খুশির লোকে তাল ঠিক রাম লাগে, বুঝছেন কথা? ঠিক বেউস হয়ে যায়। পুরান মুরিদরে অত বেশি পছন্দ করে না, ভালোবাসে না, নতুন মুরিদ ভালোবাসে। এখন পুরান মুরিদদের মধ্যে কানা ঘুষা হুজুর অমুক করে ভালোবাসে বেশি, আমার ঘরে এরকম হুজুরও বুঝছে। আল্লাহ আল্লাহরা কিন্তু খুব বহুত বড় হাকিম, এরা বহুত চালাক। এখন পাখি দিছে, পাখি দিছে, একটা একটা চাকরি দিছে, 2-4 জনের পরীক্ষা, বেশি তো আর পরীক্ষা করানো লাগে না, সবাই কি আর কথা কয়? বিএনপির মধ্যে 2-1 জনের কথা কয়, আর আগে এক সাফা বাজা ছিল, এনে সব এনে ফলাইছে, কথা বেশি মানুষে কয় না, পার্টি বিশাল, কথা কয় 3 জন। তো এই মুরিদ এরকম কয়েকজনের কথা বলে। তো পীর সাহেবে চাকু দিছে আর পাখি দিছে বা মুরগি দিছে, জিটাই দিছে, জিটে বলছে এমন জায়গায় জবাই করবে কেউ যেন না দেয়। তো হেরা জবা করে নিয়ে আসে, আবার সময় দিয়ে দিছে 2 ঘন্টার ভিতরে চলে আসবে, তাড়াতাড়ি জবা করে চলে আসে, কেউ দেয় না। ওই বেচারা সময় যাওয়ার পরে কান্না করতে করতে আসতে আছে, জীবিত পাখি। আমি আপনাদের সামনে হাসি খুশি করে কথা বলতেছি, কথা কিন্তু খুব ওজনদার, কথা খুব ওজনদার। কিছু আল্লাহর বান্দা আছে হাসি খুশির ভিতরে মানুষের আল্লাহ লয় মিলিয়ে দেয়। এই জন্য বুজুর্গরা বলছে, নকশবন্দিয়া আজিব কাফেলা সালারান, নকশবন্দিয়া আজিব কাফেলা সালারান, কে বুরান আজ রাহ পেনহা বহরম কাফেলারা। কিছু আল্লাহর বান্দা চুপে চাপে মানুষকে আল্লাহর সাথে মিলিয়ে দেয়, কথা কয় না? কান্না করতে করতে আসতে আসে, বলবো কি রে বাবা কাগজ কাকা, হুজুর আপনি করছেন, সময় দিছে, নির্দিষ্ট সময়ের ভিতরে জবা করবে কেউ যেন না দেখে, আমি এটা পারি না, এই জন্য আমার কান্না। তো তো কি হয়েছে, জবা করলে না কেন? আমি যেখানে জবা করতে যাই দেখি আমার মালিক থাকে। এই কথাটা কি ঠিক নেই? হ্যাঁ, আমি এখন যা করি আমার আল্লাহ দেখেন কি দেখেন না? আরে কথা কয় না, আমি যা বলি শুনেন কি শুনেন না? কিছু বলেন না দেখে মনে করেন যে উনি শুনেন না, উনি দেখেন না, নাকি? মিয়া যখন বিড়ি টান দেন আল্লাহ দেখেন, আর যদি পয়স করে গালের মধ্যে একটা থাপ্পড় মারতে তখন বুঝতেন। আল্লাহ কয়ে আচ্ছা খাক, খাতে খাইতে আছে, খা খাতে তোরা ওয়াজ কর, বুঝলে বুঝবো, না বুঝলে পরে মাইর দিব।
তো তাকওয়ার এমন ভ্যাকসিন, এর এহসাস, অনুভূতি, ফিলিংস যার আছে সে গুনাহ করতে পারে না। দেখছো কথা কয় না? কি করতে পারে না? ওই মহিলা ছেলে একটার সাথে, এটা হয়তো আগে অনুমোদের কিতাবের মধ্যে আছে, মেয়ে একটা ছেলে একটার সাথে সম্পর্ক, তো সম্পর্ক হইলে তো বুঝে না, তো আর বিয়ে শাদী লাগে না। এখন এটা আগের বললাম, বুঝলি এরা অনেক সালাদ, অন্য পানি ডুবাইয়া এটা আনছে। বুঝছি তো বেটা, আমি বুঝছি না, আমি বুঝছি এই জন্য কাগজটাও পালাইলি কি খুললিও গেছে, কাগজ পালাইছিস না, খুললে তো আর সমস্যা ছিল না। এখন তো আমার সন্দেহ হবেই। ছেলের সাথে মেয়ের সাথে সম্পর্ক এক জায়গায় একসাথে হয়েছে নিরিবিলি। ছেলে বলতেছে রুমের যত দরজা মরজা আছে সব বন্ধ করে দাও। খাতিল তো এখন তো কথা পালাইতেও পারে না, বন্ধ করে আর কয় যে একটা দরজা আছে এটা বন্ধ করতে পারতাছি না, এটা বন্ধ করতে পারতাছি না এবং কেউ পারবো না। ওর তো সারা শরীর জজবার স্পিরিট লাভ দিয়ে উঠতে কই কোন দরজা বন্ধ করতে পারবো না। কোন দরজা? ওই যে যেই দরজা দিয়ে আর বেলকুনি দিয়ে রব্বে করিম তাকে রইছে, এটা বন্ধ করার কোনো সুযোগ নেই। তাইলে বাবা দরকার নাই, গুনার দরকার না, আল্লাহ যখন তাকে রইছে জামিলা করার দরকার। এ বেটা বল বল, আরে এদিকে জেনে ছিলে না জীবনে এলাকায় আসুন না হলে না আসুন, এদিন হলো সিললে নেওয়ার শুনে অভ্যস্ত। আমি তো রাজনীতি করি, আমি এই ময়কে গরম করতে আমার 3 মিনিট লেগে, কিন্তু আমার আজকে হইলো আমি তলবটার দেখি একটু কোন কোন রকম সোজা গরম দেয়। বলেন যার এই মোরাকাবা, এই ধ্যান যে আমার আল্লাহ আমাকে দেখতেছেন, এর দ্বারা কি কোনো গুনাহ হইতে পারে? আপনি বলেন না, একটু বলেন না। আমার মাথায় হাত দিয়ে করান না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার প্রিয় বন্ধুরা মুমিনরা, আমি যাদেরকে ভালোবাসি, যারা আমাকে ভালোবাসে ও মুমিনরা। তর্জমা এটা না যে আশিকানা তর্জমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার মিতারা, আমার নামে নাম যাদের তারা, আল্লাহর নাম মুমিন, আমরা আল্লাহরে বিশ্বাস করি, আমাকে নামও মুমিন। কথা কয় না? তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে অন্যান্য উম্মতরে আল্লাহ মিসকিন করে ডাক দিয়েছে, আর আমাকে ডাক দিয়েছে মুমিন কইয়া। কথা কয় না? আমাকে ডাক দিয়েছে কি কইয়া, আর অন্যদেরকে ডাক দিয়েছে কি কইয়া? অন্য উম্মতের মুমিনদেরকে মিসকিন কইছে, এটাও খারাপ না। আল্লাহুম্মা আইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া আরশুলনি ফি জুমরাতিল মাসাকিন, কিন্তু আমাদেরকে স্পেশাল ভাবে ডাক দিয়েছে মুমিন কইয়া। এতে আপনারা খুশি না বেজার? খুশি। কথা কয় না? খুশি না? ও আমার বন্ধুরা, আমি যাদের বন্ধু, যারা আমার বন্ধু তাদেরকে বলছি ইত্তাকুল্লাহ। এখন যারা বলে যে আমার নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে, আয়াতে কি কইছে? আয়াতে বলে ঈমান ঠিক থাকার পরে ইত্তাকুল্লাহ। কথা কয়? ঈমান ঠিক থাকার পরে, ঠিক হওয়ার পরে ইত্তাকুল্লাহ। ঈমানের স্তরের উপরে হলো তাকওয়া। কথা কয় না? এরপরে ইমাম আবু হামিদ মুহাম্মদ বিন মুহাম্মদ গাজালি রাহমাতুল্লাহ আলাইহি তাকওয়ার 7টা স্তর লিখছেন, 7টা স্তর।
আমি এদিকে ঢুকবো না, কারণ আমার খেয়াল হইলো আমি সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করব, তাও তো খেয়াল তা নেই। যা বেটা বলেন, ভালো লাগে না? প্রতিদিনই কাম করি, ঘুম নাই, খানা নাই, দানা নাই, নামাজ নাই, রোজা নাই। আল্লাহ, তাহলে ইমানের উপরের স্তর কি বলেন না? একদম সর্বশেষ তাকওয়ার স্তর হইল আমি আমার দিলের মধ্যে ইল্লাল্লাহ ব্যতীত গায়রুল্লাহর জায়গা দিব না। এটা হলো তাকওয়ার সর্বশেষ স্তর। কি ভাই, কারে ভয় করো? কারে ভয় করো? তাকওয়ার ভ্যাকসিনটা গ্রহণ করো, তাহলে পিছনের গুনাহ ছুটে যাবে, সামনে আর গুনাহ করতে মনে চাইবে না। কথা কয় আপনি কিছু মানুষে আমরা যদি এই হুজুরের মাওলানা শহীদের যদি আপনি তোরা 1 কোটি টাকা দিবেন, দরকার আছে না? আছে, 1 কোটি টাকা দিব, শুধু কেবল এই মাহফিলে দিয়ে একজনের সামনে একটা বিড়ি টান দিবি। আজ 2 জনের সামনে লাগবে না, গোপরে একটা বিড়ি খাইবি তো পাইবো? কথা কয় না? বাবা তোর 1 কোটি টাকা খেতা বলি, আমি বিড়ি টানতে পারবো? আমাকে জেলে নিচে না, আমাদেরকে লোভ কি কম দেখাইছিল? আমাদেরকে লোভ কিন্তু কম দেখায়নি, কিন্তু আলহামদুলিল্লাহ ওরা আমাদেরকে খরিদ করতে পারে। কার ভয়ে? কার ভয়ে বলেন না? কার ভয়ে? আল্লাহু আকবার। তাকিয়া বার তাকওয়া ও দানিশ দর তরিকত কাফিরিস। আর উপরের কথা এটা, তাকিয়া বার তাকওয়া ও দানিশ দর তরিকত কাফিরিস, রাহে রোগর সদহু নূর বায়দ তাওয়াক্কুল বায়দাস, রাহে রোগর সদহু নূর দারদ তাওয়াক্কুল বায়দাস। এটা আরো উপরের কথা। তাকওয়ার উপরে তাকিয়া ভরসা করা, তানিশ বুদ্ধির উপরে ভরসা করা, তরিকতের লাইনে এটা কাফিরি। কারণ এটার মধ্যে সর্বশেষ কথা হলো ওয়াফাউযু আমরি বলেন না, तफवीज़ में राहत है। हकीमुल उम्मत ने फरमाया तफवीज़ में राहत है, तजवीज़ में ज़हमत है। तकिया बर तक़वा व दानिश दर तरीक़त काफिरिस, राहे रोगर सदहु नूर दारद तवक्कुल बायदास। যা হোক, এটা তো উপরের জিনিস, আমরা এত উপরের না, আমরা তাকওয়ার মধ্যে থাকি। তাকওয়ার ভ্যাকসিন গ্রহণ করো, ইনশাআল্লাহ জাহিরি গুনাহ বাতিনি গুনাহ হবে না, গুনাহ হবে না ইনশাআল্লাহ। শুনছেন আপনারা? খলিফাতুল মুসলিমিন হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুদা লাগছেন, সফর করতে আছেন, একখানে রাখাল রে পাইছে, বলছে যে বাবা একটু দুধ দাও, খাইয়া টাইয়া এখন একটু। রাখালে কয় যে শাহজাদা দুধ তো দেওয়ান লাগে, কিন্তু এটার মালিক আমি না, আমি কর্মচারী, মালিকের অনুমতি ব্যতীত দিতে পারতেছে। সাইয়েদনা ওমর মানুষকে পরীক্ষা করে, উনি কিন্তু খলিফাতুল মুসলিম বললেন যে দেখো তুমি একটা বকরি, এখানে অন্তত 200-400 বকরি আছে, এখান থেকে একটা আমার কাছে বিক্রি করে বলো, তোমারও লাভ আমারও লাভ। তোমার লাভ হইলো তুমি টাকা পাইলে, আর আমার লাভ হইলো আমি দুধ খাইলাম, আর দুধ খাওয়ার সময় শেষ হয়ে গেলে এটা জবা করে গোস্ত খাইলাম। মালিকে যদি জিজ্ঞেস করে বকরি একটা লাগে যেমন কম কম বাপ কই, তো তুমি কইবে মনে হয় বাঘে লয়ে গেছে। ওমরও কি বাদ কম নেই, যা হোক মনে হয় বাঘে লয়ে গেছে শিখে।
এখন গোলামি কি কয়, ইয়া ইবনাল মালিক ফাইন আল্লাহ। ও শাহজাদা, তাইলে আমার আল্লাহ কই? উনি দেখতে আসেন না? আরে কথা কয় না কেন? উনি দেখতে আসেন না? তখন ওমর ইবনুল খাত্তাব বলছেন, হ্যাঁ তোমার মতো মানুষ জমিনে থাকলে ইনশাআল্লাহ 2 নম্বরই কম হবে, কিয়ামত একটু দেরিতে আসবে। এটার নাম তাকওয়া। এটার নাম কি? এবারে একটু দুষ্টামি করি বুঝালো, আজ তো বিয়েতে মুরিদে বিশ্বাবের কয় এত বছর আমনে নিয়ে না, আমনে আমারে খেলা করতেন না, বুঝেন নাই? অনেক মুরিদ তো মুরিদ হয়ে এই নিয়তে খেলাফতের লাগে। আমি আমার শেখ মুর্শিদ হুসাইনি হযরত রহমাতুল্লাহ আলাইহির সাথে আমার সম্পর্ক 40 বছর। কয় বছরে? বহুত বেজাল করছে আমার, পরীক্ষা নিরীক্ষা কোনো কম করে না। এখন তো নাই, আল্লাহ নিয়ে গেছে, কিন্তু কারবার একটা দিছে। এর বক্তব্য হইল, হুজুর এতদিন আপনার এখানে আমার আমরা খেলাফতটা দেন না, ইশারা ইঙ্গিতে এমনে হেমনে। হুজুর এক কাজ করছে, কয় শুনো, কলসের ভিতরে ইন্দুরের পাইছে একটা ঢুকেছে, ঢুকাইয়া উপরে সুন্দর করে এটাকে বাঁধছে, বাঁধে এটা ওর কাছে দিছে, কইছে যে এটা আমার অমুক ভাইয়ের কাছে দিয়ে আসো নদীর ওই পারে। মুতে তো লিয়ে কোনো মুত নাই, আমি শেষ করে দিতে আসি, কয় যে ওইখানে দিয়ে আসবি, নদীর ওই পারে দিয়ে আসবি। এদের ভিতরে হইল খুঁতখুতি, যে এদের ভিতরে এরম করে পরে ওই নদীর উপরে যে ব্রিজ, ব্রিজের মধ্যে গিয়ে খুলছে, ভাই খুলতে দেরি, ইন্দুরের বাচ্চা লাভ দিতে দেরি নেই, বুঝে গেছে। আর ওই তো রাগে এটা দেখতে আসে, আইসা কয়, হ্যাঁ আপনি আমার যে ইন্দুর পাঠান না, এত বছর আপনার খেদমতে আপনি আমার যে ইন্দুর পাঠান। হুজুরের সুযোগ পেয়েছে কি বেটা, এই জন্য তো তোর খেলাফত দিন, কথা কয় না? সামান্য ইন্দুরের আমানতকে তুই রক্ষা করতে পারলি না, খেয়ানত করে বসলি, আর তোর খেলাফত দিলে কি করবি? যে টাউটার বাটফারের চেয়ারম্যান বানাইলে আমানতের খেয়ানত করবে, আরে আপনারা বানাইছেন মন্ত্রী, তো চুরি করবো না কি করবো? এতক্ষণ কোয়াজ করছিস, কেউ শুনলেছে? এই যে ওস্তাদের মায়ের রে। আল্লাহ কাকে ভয় করে বলেন না, কাকে? ইউ ভাই, এই টাকা পয়সা আমার দরকার আছে না, কিন্তু কার ভয়ে 2 নম্বরই করতে পারি না। একটা সুন্দরী মেয়ের দিকে তাকাইতে মনে চায় না, কথা কয় না, কিন্তু কার ভয়ে বলেন না? আল্লাহর ভয়ে। এই যে যত জায়গায় দেখবেন সব জামিলে আল্লাহর ভয়ে। তাকে ভয় করে আল্লাহ আমাদেরকে আল্লাহর ভয়ের নেয়ামত নসিব করুন। এখন এটা পাওয়া যাবে কই? যে আমার আজিজ কত কথা কইছে, সুবহানাল্লাহ, এটা ছাড়লে এটা ছাড়বো, এটা ছাড়লে এটা ছাড়বো। বাবা এই সব সারাসারি ঠিক হয়ে যাবে যদি কোনো আল্লাহওয়ালার সাথে থাকে। কাকে ভয় করো? তাকওয়ার যত স্তর আছে সব অর্জন করো, তাকওয়ার ভ্যাকসিন ব্যবহার করো, প্রতি মুহূর্তে তাকওয়া। রাত্রে যখন ঘরের ভিতরে বিবির সাথে তখনও তাকওয়া, বাজারে যখন যাবে তখনও তাকওয়া, ছাত্রদেরকে যখন পড়াবে তখনও তাকওয়া, নামাজ যখন পড়বে আর পড়াইবে তখনও তাকওয়া, পাবলিকের যখন ইমামতি করবে তখন শোধ দিয়া নামাজ পড়বে না রে না, সর্ব অবস্থায় একরকম তাকওয়া। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। নয়াতাসওয়াকুলু কাওলান সাদীদা,
দিল রে তাকওয়া দিয়া সোজা করো, মুখটাকে সত্য কথা দিয়া ঠিক করো। ওয়াকুলু কাওলান সাদীদা, দিল গেল মুখ গেল মাঝখান দিয়ে আমল, ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের আমলকে আল্লাহ ঠিক করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তারপরে যদি কিছু থাকে আল্লাহকে আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। ইত্তাকুল্লাহ, এবারে কয় তাকওয়া কইব যাবে শুনালো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সাথে থাকো, সত্যবাদীদের সাথে থাকো, যাদের নিয়তটা সত্য, যাদের আমলটা বাস্তবসম্মত, কথাও সত্য, এদের সাথে থাকো। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে ওদের থেকে তোমার মধ্যে তাকওয়া আসবে। এই এলাকার মানুষকে বলছি, তোমরা আব্দুল গাফফার সাহেবের সাথে থাকো, কথা কয় না? তারপর আরো হুজুর থাকলে ওদের সাথে থাকো, দলা হুজুরের সাথে থাকো, কালা হুজুরের সাথে থাকো, লাল হুজুরের সাথে থাকো। ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। খরবুজা তো দেখ কর রং পকড়তা है, একজনের রঙে আরেকজনের ধরে। আরে কথা কয় না কেন? কিরে বাবা তুই এই টুপি পাইছিস কই? কই যে অমুক হুজুর লগে চলতে টুপি এটা। কথা এরকম না? এটারে সুন্দর করে বলছেন। করনে হা বায়াত কে তায়ে কে সঙ্গে খারা জাফতাব, লাল বায়াত দরবদ খশায়া আকিক अंदर यमन, माहे हा बायद के ताए के फुम बदाना बाद काश, जा मगर दद शाहिदे राया शहीदे रा कफन, सालेहा बायद के ताए के कूद के अजदर से इल्म, आलमे गर्दद ने गुया शायरे शीरी सकुन, दौरे हा बायद के ताए के मर्द साहिब दिल शवाद, बायजीद अंदर खुरासा या सुहैल अंदर यमन। আপনি থাকেন আল্লাহ ওয়ালাদের সাথে, দেখবেন ইনশাআল্লাহ আপনার রং পরিবর্তন হয়ে যাবে। এই সমাজের যুবকেরা, তুই তোর মতো যুবকের সাথে চলবি না, তুই মাদ্রাসার তালিবুল ইলম যুবকের সাথে চলবি। এই সমাজের বুড়ারা, আপনি আপনার মতো বুড়ার সাথে চলবেন না, আপনি আব্দুল গাফফার সাহেবের মতো বুড়া মানুষের সাথে চলবেন। কারণ এদের কথাও সত্য, কাজও সত্য, নিয়ত সত্য। বুঝেন না? এই আয়াত অবতীর্ণ হয়েছে কিন্তু হযরত হেলাল ইবনে উমাইয়া, মুরার ইবনে রবি, কাব ইবনে মালিকের ব্যাপারে। হেলাল ইবনে উমাইয়া, মুরার ইবনে রবি, কাব ইবনে মালিক ওয়ালা সালাতাতিল্লাযিনা খুল্লিফু, হাত্তা এরা তিনজন আরো তবুকের যুদ্ধে যায়নি। বুখারী শরীফের মধ্যে লম্বা আলোচনা আছে, বিশেষ করে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে আলোচনা করেছেন। আল্লাহ বলছেন যে মুমিনরা, কাব ইবনে মালিক মার্কা মুমিন, হেলাল ইবনে উমাইয়া মার্কা মুমিন, মুরার ইবনে রবি মার্কা মুমিন, আল্লাহরে ভয় করো আর সাদিকিনদের সাথে থাকো। অর্থ হলো আবু বকরের সাথে থাকবা, ওমরের সাথে থাকবা, উসমানের সাথে থাকবা, আলীর সাথে থাকবা, সাহাবায়ে কেরাম যারা নেককারদের সাথে থাকবা। আমরা এদেরকে পাবো কই? আমরা থাকুন কার সাথে? আমরা থাকবো এখন হক্কানি উলামায়ে কেরামের সাথে। তৈরি আছি তো ইনশাআল্লাহ? কে কে তৈরি আছে? হাত উঠা দেখেন মেহরবানি করে। ওয়াজ শেষ। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার তৌফিক দান করুন। আল্লাহ ওয়ালাদের সোহবত গ্রহণ করার তৌফিক দান করুন। দোস্তরা, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভ্যাকসিন তো শেষ হয়ে গেছে। আর শুনো সালা, তুই সালা, তুই সালা, তুই সালা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বিকজ আরো চলবে, ওটা মুনাজাত তুই চলে যেতে আছে। ইয়া আল্লাহ মজমাকে কবুল করেন, মজমাকে কবুল করেন, মজমাকে কবুল করুন। তাকওয়ার ভ্যাকসিন আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়ার তৌফিক দান করুন। নেককারদের সোহবতের মাধ্যমে
যত ভুল ত্রুটি আছে সবগুলোকে দূর করার তৌফিক দাও। আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন, গুনাহগুলোকে মাফ করে দেন। আমাদের সন্তানগুলোকে কবুল করুন। আমাদের ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে আপনার না বানাইয়া কবরে নিয়েন না ইয়া আল্লাহ। আল্লাহ, আপনি আমাদেরকে আপনার না বানাইয়া কবরে নিয়েন না ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আপনার রাসূলকে না দেখাইয়া আপনি কবর নিবেন না ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আপনার মারিফত আমাদেরকে নসিব করুন, আপনার মহব্বত আর ভালোবাসা আমাদেরকে নসিব করুন। আল্লাহুম্মা জাআল ওয়াসাওিসা কলবি খাশিয়াতাকা ওয়া যিকরাক ওয়াজআল হিম্মতি ওয়া হাওয়ায়া ফীমা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহুম্মা জাআল লি ইনদাকা ওয়ালিজা ওয়াজআল লি ইনদাকা যুলফা ওয়া হুসনা মাআব। اللهم إنا نسألك من فجات الخير ونعوذ بك من فجات الشر. يا الله, আমাদেরকে কবুল করুন। এতগুলো মানুষের মধ্যে যার দুইটা হাত আপনার পছন্দ হয়, ওই দুইটা হাতের উসিলায় সবগুলো হাতকে রহমতের বরকত দিয়ে ভরপুর করে দেন। আমাদের দোয়াকে আপনি কবুল করুন। যার যা দরকার আপনি দিয়ে দেন আল্লাহ, যার যা দরকার আপনি দিয়ে দেন ইয়া আল্লাহ। মাহরুম করিয়েন না ইয়া আল্লাহ। আমাদের গুনাহের গাঁটটিটাকে আমাদের মাথার থেকে সরাইয়া রহমতের গাঁটটি আমাদের মাথায় দিয়ে দেন, আমরা এই গাঁটটি নিয়ে বাইরে চলে যাবো ইয়া আল্লাহ। আমাদের দোয়াকে আপনি কবুল করুন ইয়া আল্লাহ। আপনার কাছে তো গুনাহ নেই, আপনি তো গুনাহ করেন না, তা আপনার কাছে গুনাহ নেই, আমাদের কাছে গুনাহ আছে। আর আপনার কাছে রহমতের অভাব নেই। আপনার কাছে যেটা আমরা দেন, আপনার কাছে যেটার অভাব আছে সেটা আমাদের থেকে নেন। আপনার কাছে গুনাহ নাই, আমাকেটা নেন। আপনার কাছে রহমত আছে, এটা আমাদেরকে দেন। আমাদের দোয়াকে আপনি কবুল করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। আরে মালিক রে, বয়ান বন্ধ না করলে সারা অবস্থা ভালো ছিল।